হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ছোট্ট অদ্বৈত খুব ভালো আছে। আজকে হলো শ্রাবণ মাসের সোমবার, তাই সকালবেলা স্নান সেরে একেবারে চলে এসেছি মন্দিরে। এই মন্দির আমার শ্বশুর বাড়ি। শ্বশুর মশাইয়ের বাবা স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির স্থাপন করেছিলেন। এই মন্দির কিন্তু খুব জাগ্রত। তো সকাল সকাল মন্দিরে চলে এসেছি। মন্দিরে চলে এসে বাবার মাথায় জল ঢেলে, মানে শিবলিঙ্গে জল ঢেলে, আর আমাদের পঞ্চানন বাবাকে পুজো করে ধূপ মোমবাতি জেলে মনটা খুব ভালো হয়ে গেল। চলে এলাম রান্না করতে। আর শিবের পুজো সম্পর্কে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো আমার সম্পর্কে। ছোট্টোবেলায় যখন শিবরাত্রির পুজো হতো, আমি না ভাবতাম যে শিবরাত্রি করলে হয়তো বিয়ে হয়ে যায়, ভালো বর পাওয়া যায়। তাই জন্য আমি শিব ঠাকুরের পুজো খুব একটা করতে পছন্দ করতাম না, মানে আমার ভালো লাগতো না। আমার মনে হতো যে বিয়ে হবে, আর আমি বিয়ে করতে চাইতাম না। আমি বলতাম বিয়ে না করে পড়াশোনা করব, এইরকম একটা ধারণা আমার মধ্যে ছিল। কিন্তু যখন আমি বড় হলাম তখন সেই ধারণাটা আমার চলে গেছে। ওটা একটা শুধুমাত্র লোককথা বলা যায়। তো সেই জন্য আর কোনো দিন সেরকমভাবে শিবরাত্রির পুজো করা হয়নি। তবে শ্রাবণ মাসের সোমবার আমি বিয়ের পর এই 1-2 বছর হলো এই করছি। তো আমি জানি এই ধারণাটা খুবই একটা বোকা বোকা ধারণা ছিল, কিন্তু যাই হোক, ছোট ছিলাম তখন সেগুলোই মনে হতো। তবে হ্যাঁ, শিব ঠাকুর আমার উপর কিন্তু কোনোভাবেই রাগ করেনি, কারণ আমি ভীষণ সুন্দর, ভীষণ ভালো একজন মনের মানুষকে পেয়েছি। এটা দেখেই বুঝতে পারি যে শিব ঠাকুর আমার উপর রাগ করেনি। তোমরা অনেকেই আমার মতন হয়তো অনেকেই আছো যে ছোটোবেলায় ভাবতে যে শিবের পুজো করলে হয়তো ভালো বর পাওয়া যাবে বা বিয়ে হয়ে যাবে। তো আমি এটাই ভাবতাম। আর কথা বলতে বলতে এই দেখো, খিচুড়ি আর আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর এপাশে খিচুড়িতে মেশাবো বলে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আদা, তারপর নানা রকমের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, এগুলো দিয়ে এটাকে খিচুড়ি চাল ডালের মধ্যে মিশিয়ে দেবো, তাহলেই আমার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। তো পুজোর সময় খিচুড়ি হলে বেশ ভালোই লাগে, পুজোর দিনে একটু খিচুড়ি হলে যেন পুজোর রেশটা বেশ ভালো মনে হয়। আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তোমরা কে কে শিবের পুজো সম্পর্কে আমার মতন একটা ভ্রান্ত ধারণা মনে ছোটোবেলায় আর কি মনে রেখেছিলে বা রাখতে, নাকি আমি একাই এরকম করতাম। মনে তো হয় না আমি একাই এরকম ছিলাম, অনেকেই নিশ্চয়ই এরকম ধারণা করতে। তো যাই হোক, কথা বলতে বলতে এই দেখো আমার মশলাও কষানো হয়ে গেছে। রান্না সেরেও রয়েছে আরও কাজ, কারণ স্কুল থেকে অদ্রিত চলে এসেছে। স্কুলে এবার ওকে স্নান করানো, খাওয়ানো, পরপর অনেক কাজ থাকবে। তো সেই কাজগুলোও আমাকে করে নিতে হবে। তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফানি মাস্টার অদ্রিতের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার ইউটিউবে ফানি মাস্টার অদ্রিতের চ্যানেলে বলে একটি চ্যানেল আছে, তোমরা পারলে সেটাকে একবার সাবস্ক্রাইব করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। টাটা।